নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের এরর ডিটেকশন অ্যান্ড কারেকশনের উপরে একটি ক্লাস নিতে চলেছি। তো আজকে একটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স আমি তুলেছি। এসএসসি সিজিএল যেটাকে বলে, সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা এসএসসি স্টাফ সিলেকশন কমিশন আছে, সেই স্টাফ সিলেকশন কমিশনের অর্থাৎ এসএসসি সিজিএল এর একটি প্রশ্ন আমি তুলেছি। তো প্রিভিয়াস ইয়ারেরও প্রশ্ন আমি তোমাদের করাবো, দেখো তোমরাও যে প্রিভিয়াস ইয়ারে কীরকম ধরনের প্রশ্ন আসে এবং কিভাবে সেগুলোকে সলভ করতে হয়। তো চলো দেখা যাক। দেখো, আমি এরর ডিটেকশন অ্যান্ড কারেকশন কিভাবে করতে হয় তার ইন্ট্রোডাক্টরি ক্লাস অলরেডি নিয়ে নিয়েছি। তো তোমরা যারা দেখোনি, সেই ক্লাসটা মিস করেছো, অবশ্যই প্লে লিস্টে যাও, গিয়ে দেখো। যে কটা আমি এরর ডিটেকশনের উপর ক্লাস নিয়েছি সেগুলো সকলেরই দেখা উচিত, কারণ ওখানে আমি বেসিক ডেফিনেশন আলোচনা করেছি, হোয়াট ইজ এরর ডিটেকশন অ্যান্ড কারেকশন, এবং সেখানে কি কি নিয়ম বেসিক্স আছে যেগুলো ফলো করতেই হয় এরর কারেকশন করতে গেলে, আর কি ভুলটা খুঁজে বার করতে গেলে কীরকম ধরনের ভুল থাকে, দীর্ঘ আলোচনা আমি ওখানে করেছি কয়েকটা ক্লাসে। সেই ক্লাসগুলো দেখলে তোমাদের এই ক্লাসটা ধরতে কিন্তু সুবিধা হবে, ঠিক আছে? আর অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। আমি জানো তোমরা 4 রকমের ক্লাস নিতেই থাকি। একটি হচ্ছে টপিক ওয়াইজ গ্রামার, অর্থাৎ থিওরির ক্লাস, বেসিক্স থেকে একদম ক্লাস নিচ্ছি আমি, কনসেপ্ট পুরো ক্লিয়ার করে দিচ্ছি ওখানে। এবং তারপরে সেই গ্রামারের উপরে প্র্যাকটিস, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের উপরেও ক্লাস নিচ্ছি। থার্ড হচ্ছে এরর ডিটেকশন অ্যান্ড কারেকশন, স্পেশালি চাকরি প্রার্থীদের জন্য। আর ফোর্থ হচ্ছে স্পোকেন ইংলিশ সকলের জন্য। তো এইগুলো দেখার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করতে ভুলবে না। তো দেখো, এখানে আমি 4টে বাক্য লিখেছি, ঠিক আছে? ভালো করে পড়ো তোমরা আগে, এবং এটা নোট ডাউনও করে নেবে, খুব ইম্পর্টেন্ট। দেখো, এখানে আমি লিখে দিচ্ছি এসএসসি সিজিএল, ঠিক আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের যে এসএসসি আছে, স্টাফ সিলেকশনের কোশ্চেন 2011-তে এটা এসছে। তো 4টে আমি এখানে অপশান দিয়েছি, তোমার কোনটা ঠিক মনে হচ্ছে সেটাকে টিক মারতে হবে, আর কি মানে সেটাকে চুজ করতে হবে, বাছাই করতে হবে। আর যদি সেখানে কোনো ভুল না থাকে, তুমি দেখতে পাও যে ভুল নেই, তাহলে নো এররে টিক মারতে হয়, ঠিক আছে? এখানে আমি নো এরর অপশানটা দিইনি জাস্ট, কিন্তু নো এরর অপশান থাকে, সেগুলো আগের ক্লাসেও আমি করিয়েছি, তোমাদের অপশান দিয়েই দিই। তো দেখো, পড়ে দেখো, উই কমপ্লিটেড আওয়ার টাস্ক বিফোর সানসেট। সানসেট মানে হচ্ছে সূর্যাস্ত। আমরা কমপ্লিট মানে শেষ করা, আমরা কমপ্লিট করেছিলাম। দেখো, কমপ্লিটেড পাস্ট টেন্সে আছে। আমাদের টাস্ক বিফোর সানসেট, টাস্ক মানে কাজ, সূর্যাস্তের আগে মানে সন্ধ্যের আগে বলতে পারো আমাদের কাজটা শেষ করেছিলাম। তারপরেরটা উই হ্যাভ কমপ্লিটেড, এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, কমপ্লিট করেছি আমাদের কাজটা সানসেটের আগে। তারপরে যেটা আছে উই কমপ্লিট আওয়ার টাস্ক, আমরা আমাদের টাস্কটা কমপ্লিট করি সূর্যাস্তের আগে। তারপরেরটা আছে উই হ্যাড কমপ্লিটেড আওয়ার টাস্ক, আমরা কমপ্লিট করেছিলাম আমাদের কাজ বিফোর সানসেট। তো পড়ে তো বেশিরভাগ জনেরই তোমাদের মনে হবে যে ঠিকই তো আছে, সবই তো ঠিক বাক্য। এটাই তো এরর কারেকশনের মায়া মোহ বলতে পারো। তো সেইটাই তোমাকে ধরতে হবে যে এখানে কোথায় ভুল আছে, আর যদি ভুল না থাকে তো নো এরর অবশ্যই। সেগুলো কিন্তু কোনো কি বলবো মানে এই ট্রিক্স বা কোনো আন্দাজে ওরমভাবে সাধারণত হয় না। কনসেপ্ট ক্লিয়ার থাকলে তো ভালো, অর্থাৎ গ্রামারের ডেপথ জানা থাকলে ভালো, না জানলেও কিছু সহজ পদ্ধতি আছে বলতে পারো, ওগুলো ট্রিক্স নয় একদমই, কিছু টেকনিক আছে, সহজ পদ্ধতি আছে, সেইগুলো যদি ফলো করো, আমি যেরমভাবে বলছি, তাহলেও তোমরা তোমাদের গ্রামাটিক্যালি আমি সেই টেকনিকগুলো শিখিয়ে দেবো। সেগুলো যদি ফলো করো তাহলে এর ভুল কিন্তু তোমরা যদি থাকে তো আরামসে ধরতে পারবে। তো দেখো, আমি গ্রামাটিক্যালি এটাকে আগে অ্যানালাইজ করবো, বিশ্লেষণ করবো। দেখো, প্রথম যে অপশনটা আছে উই কমপ্লিটেড আওয়ার টাস্ক বিফোর সানসেট, তার কমপ্লিটেড এটা দেখতে পাচ্ছি V2 আছে, ভার্বের পাস্ট ফর্ম। তারপরেরটা দেখতে পাচ্ছি H1 প্লাস V3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। দুটো যদি ভার্ব দেখো পাশাপাশি আছে, তার প্রথমটি যদি হ্যাভ ভার্ব থাকে, তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকে, তাহলে ওটা পারফেক্ট টেন্স হয়। এবার কোন পারফেক্ট টেন্স? যদি হ্যাভ ভার্বটা প্রেজেন্টে হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ ভার্বটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে পাস্ট পারফেক্ট, হ্যাভ ভার্বটা যদি ফিউচারে হয় তাহলে ফিউচার পারফেক্ট। কারণ দুটো ভার্ব থাকলে আমি শিখিয়েছি অলরেডি, আমার আগের ক্লাসগুলো যদি তোমরা দেখে থাকো তো এটা তোমাদের বুঝতে একদমই অসুবিধা হওয়ার কথা নয়, যে আগেরটা অক্সিলারি ভার্ব, পরেরটা প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে প্রিন্সিপাল ভার্বের টেন্স নির্ধারণ করা। তাহলে অক্সিলারি ভার্ব যদি প্রেজেন্টে থাকে তো প্রেজেন্ট, তাই না? তো এটা হ্যাভ প্রেজেন্টে আছে, তো প্রেজেন্ট পারফেক্ট, যেহেতু ভার্বের থার্ড ফর্ম তারপরে আছে।
তো প্রেজেন্ট পারফেক্ট। তারপর একটা উই কমপ্লিট, এটা দেখো V1 আছে। আমি কেন খালি ভার্বগুলো লিখছি, অন্য পার্টস অফ স্পিচগুলো কেন লিখছি না, তার কারণ ক্রিয়াই কাল নির্ধারণ করে। কত গুরুত্বপূর্ণ ক্রিয়া তোমাদের অলরেডি আমি প্রায় প্রত্যেক ক্লাসে আমি বলে থাকি। তারপরটা দেখো H2+V3, তোমাদের একটু আগে বললাম যদি ভার্বের দুটো ভার্ব থাকে তার আগেরটা অক্সিলারি পার্টিসিপল, অক্সিলারি ভার্ব যদি দেখো হ্যাভ ভার্ব আছে তাহলে ওটা পারফেক্টের মধ্যে আছে। তো পারফেক্টের মধ্যে থাকলেও এখানে বুঝতে হবে তোমাকে কোন পারফেক্ট, প্রেজেন্ট না পাস্ট না পাস্ট ফিউচার পারফেক্ট। তার জন্য দেখো এখানটা অক্সিলারি ভার্বটা হ্যাড পাস্ট টেন্সে আছে না, হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হ্যাড, তো এটা পাস্ট পারফেক্ট। যাদের হ্যাভ ভার্ব ক্লিয়ার নেই প্লে লিস্টে যাও, অবশ্যই পার্টস অফ স্পিচ হ্যাভ ভার্ব, বি ভার্ব, ডু ভার্ব সব আমি ক্লাস দিচ্ছি, ওগুলো ক্লিয়ার করো, ঠিক আছে। তো উই হ্যাড কমপ্লিটেড আওয়ার টাস্ক বিফোর সানসেট, তো আমি তো বুঝে গেলাম কোনটা কোন টেন্সে আছে। এরপরও আমি কি করে ধরবো, দেখো এইখানে এই যে অংশটা আছে না বিফোর সানসেট, এই জায়গাটাই মেন আনসার লুকিয়ে আছে, মেন আনসার লুকিয়ে আছে বিফোর সান, প্রত্যেকটা বাক্যে বিফোর সানসেট। এইখান থেকে আমি ধরতে পাচ্ছি যে এটা এই চারটে অপশনের মধ্যে এইটা হবে। এবার তোমরা জিজ্ঞেস করবে স্যার কিভাবে হবে, তো আমি তোমাদের বলবো এইভাবে। দেখো এই যে বিফোর সানসেট এই অংশটাকে দেখো আমি অ্যানালাইজ করছি, বিশ্লেষণ করছি কিভাবে। দেখো বিফোর এখানে দেখো একটা প্রিপোজিশন আছে। বিফোর একটা ওয়ার্ড মনে রাখবে, যে কোনো পার্টস অফ স্পিচ হতে পারে, মানে একের অধিক পার্টস অফ স্পিচ হতে পারে একটা ওয়ার্ড, ঠিক আছে। বিফোর এখানে প্রিপোজিশন কেন, কারণ সানসেট একটা নাউন, সূর্যাস্ত কিন্তু এখানে একটা নাউন আছে, সূর্যাস্ত। নাউন বা প্রোনাউনের পূর্বে যার অবস্থান সাধারণত তাকে প্রিপোজিশন বলে। ও ওই বসে কি করে, ওই বাক্যের অন্য কোনো ওয়ার্ডের সাথে ওর কি সম্পর্ক বা রিলেশন সেটাকে ঠিক করে দেয়, ঠিক আছে। তো প্রিপোজিশনের ক্লাসে আমি এগুলো আলোচনা করেছি। তো সানসেটটা একটা নাউন, এই নাউনটা আগে বসেছে প্রিপোজিশন, কিন্তু এটাকে যদি আমি মানে এর মানে কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে, প্রত্যেক কটাই প্রায় ঠিক লাগছে, এইটা বাদ দিয়ে না এইটাকে বাদ দিয়ে বলতে পারো প্রত্যেক কটাই ঠিক লাগছে। তার মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা বার করতে গেলে তোমাকে এই অংশটা বিচার করতে হবে। এই অংশটাকে যদি আমি এইরকম ভাবে লিখি, দেখো বিফোর দ্য সান সেট, ঠিক আছে। সেট আবার একটা ভার্ব আছে, ডু ভার্বসের তিনটে ফর্ম পড়তেই হবে, গ্রামার বই দিয়ে জানতে হবে, ভোকাবুলারি শব্দ ভান্ডার বাড়াতে হবে, স্টক ওভার যেটাকে বলে। সেটের তিনটে ফর্মই সেট, সেট সেট সেট, সেট মানে অস্ত যাওয়া হয়। তো এটাকে আমি এরকম ভাবে বলতে পারি তো যে বিফোর দ্য সানসেট মানে সূর্য অস্ত গিয়েছিল, এটা তাহলে V2, এটা দেখো সাবজেক্ট, মানে এটাকে একটা ক্লজে পরিণত করলাম। ক্লজ মানে যেখানে শব্দগুচ্ছ, যেখানে একটা টেন্সের গঠনের ভার্ব থাকবে। এটা তো একটা নাউন ছিল, এটাকে আমি ভেঙে এটাকে একটা ক্লজে পরিণত করলাম, বাক্যাংশে পরিণত করলাম, মানে বাক্যের মতো কাজ করবে এরকম তৈরি করলাম। তার জন্য কি করলাম, সেট তো একটা ভার্ব আছে, ওটাকে ভার্ব নিয়ে এলাম, ফাইনাইট ভার্ব করে দিলাম, মানে টেন্সের গঠনের ভার্ব। আর সান তো নাউন, মানে এখানে সাবজেক্ট। তাহলে সূর্য অস্ত গিয়েছিল, এইবারে বিফোরটা দেখো কি হয়ে যাচ্ছে, বিফোরটা কিন্তু আর কিন্তু প্রিপোজিশন থাকছে না, কারণ এটাকে ক্লজ করে দিয়েছি। আর এর আগে এটা তো ক্লজ রয়েছে, কারণ এখানে এই হ্যাড কমপ্লিটেড ফাইনাইট ভার্ব রয়েছে, দুটো ক্লজকে জয়েন করছে, এই দুটো ক্লজকে জয়েন করছে বিফোর। তাহলে যখন সংযোগ সাধনের কাজ করে, যুক্ত করার কাজ করে না, তখন তাকে কনজাংশন বলে। তাহলে যে ওয়ার্ড একটা বাক্যে থেকে যে রূপে কাজ করবে, ফাংশন করবে, তাকে সেই ক্লাসিফাই করা হবে, সেইভাবে মানে ক্লাসিফিকেশন করা হবে। তো এটা সংযোগ সাধনের কাজ করছে, ওই জন্য এখানে একে কনজাংশন বলবো। কিন্তু এই একই ওয়ার্ড এখানে জাস্ট নাউন বা প্রোনাউনের পূর্বে বসেছিল কি না, ওই বাক্যের অন্য কোনো শব্দের সাথে এর এই নাউনটার কি সম্পর্ক বোঝানোর জন্য বা রিলেট করার জন্য, সেই জন্য প্রিপোজিশন। প্রি মানে পূর্ব, পজিশন মানে অবস্থান, নাউন বা প্রোনাউনের পূর্বে যার অবস্থান তাকে বলে প্রিপোজিশন। সানসেটটা এখানে নাউন ছিল, সূর্যাস্ত, তাহলে এই বিফোর এখানে প্রিপোজিশন ছিল, এখানে হয়ে গেল কনজাংশন। এখানে কিন্তু এটা প্রিপোজিশন, PREP শর্টে লিখে দিলাম, প্রেপ, ঠিক আছে। তো আমি যদি এটাকে ভাঙি, বিফোর দ্য সানসেট, ঘটনাটা তো এই যে সূর্য অস্ত গিয়েছিল, আমরা আমাদের কাজ শেষ করেছিলাম, কিন্তু আগে কোনটা হয়েছে সেইটাই তো বিফোরটা বুঝিয়ে দিচ্ছে, বিফোর ওই ওয়ার্ডটা, তাই না। আগে কিসের আগে, সূর্যাস্তের আগে আমরা আমাদের কাজ শেষ করেছিলাম। তার মানে কি সূর্য অস্ত গিয়েছিল, আমরা আমাদের কাজ শেষ করেছিলাম, কিন্তু কোনটা আগে হয়েছে, সূর্যাস্তের আগে আমরা আমাদের কাজ শেষ করেছিলাম। তাহলে তোমরা যদি আমার কারেক্ট ফর্মস অফ ভার্বসের ক্লাস দেখে থাকো না, আমি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে ক্লাস নিয়েছি, গ্রামার প্র্যাকটিস করাচ্ছি, সেখানে কারেক্ট ফর্মস অফ ভার্বস কীভাবে বার করতে হয় সেইগুলো আমি শিখিয়েছি। সেখানে এইটা আমি আলোচনা করেছিলাম যে দুটো যদি পুরনো ঘটনা হয়, কি বললাম, দুটো যদি অতীতের ঘটনা হয়, তার মধ্যে যেটা আগে ঘটছে বা যেটা বেশি পুরনো, সেখানে পাস্ট পারফেক্ট অ্যাপ্লাই হবে, যেটাকে বলে সুদূর অতীত বা ডিস্ট্যান্ট পাস্ট, পাস্ট পারফেক্ট।
আর যেটা কম পুরনো ঘটনা সেটা সাধারণ অতীত অর্থাৎ পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট। বোঝাতে পারলাম যে দুটো পুরনো ঘটনা ঘটলে যেটা বেশি পুরনো সেখানে পাস্ট পারফেক্ট অ্যাপ্লাই করব, আর যেটা কম পুরনো সেটা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট অ্যাপ্লাই করব। সিম্পল পাস্ট টেন্সের ফর্মুলা কি? V2 ভার্বের পাস্ট ফর্ম। কোন ভার্ব? যে ভার্ব দরকার বি অথবা ডু অথবা হ্যাভ। আর পাস্ট পারফেক্ট আমি তো বললাম তোমাদের পারফেক্ট টেন্স মানে হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম। কোন হ্যাভ ভার্ব? যে হ্যাভ ভার্ব দরকার। পাস্ট পারফেক্ট হলে পাস্ট ফর্ম হ্যাভ ভার্বের হ্যাড। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা হ্যাড প্লাস V3 আছে, এটা পাস্ট পারফেক্ট। আর এইটা তোমাকে ক্লজে দেয়নি, এটা বোঝার সুবিধার্থে আমি কিন্তু তোমাদের বোঝানোর জন্য এটাকে ক্লজে পরিণত করে তোমাদের দেখিয়ে দিলাম যে কেন এই উত্তরটা হবে। যে সূর্যাস্তের আগে আমরা আমাদের কাজটা শেষ করেছিলাম, তাই না? সূর্যাস্তের আগে আমরা কাজটা শেষ করেছিলাম, তো বেশি পুরনো ঘটনা অবশ্যই আমরা আমাদের কাজটা শেষ করেছি এইটা, তাই না? এই ক্রিয়াটা বেশি পুরনো, তো এইটা পাস্ট পারফেক্টে ঠিক আছে। এই ভার্বটা এই যে কমপ্লিটেড, এটা প্রেজেন্টে আছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, তো কোনো চান্সই নেই, হবেই না। আর এটা প্রেজেন্ট পারফেক্টে আছে হ্যাভ কমপ্লিটেড, দেখো এটাও হবে না, কারণ সূর্যাস্তের আগে আমরা কাজটা কমপ্লিট করে ফেলেছি। মানে কি? তার মানে কি সূর্যাস্ত গিয়েছিল, সূর্য অস্ত হয়েছিল। বাংলায় ক্রিয়া শেষে ল বা লাম থাকলে সিম্পল পাস্ট টেন্স হয়। সূর্য অস্ত গিয়েছিল, ওটা অলরেডি, এইটা কিন্তু পাস্ট টেন্স হয়ে গেছে, সিম্পল পাস্ট টেন্স। তাহলে সিম্পল পাস্ট টেন্স যদি এটা বোঝায়, অতীতের ঘটনা বোঝায়, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কি করে হয়? বুঝতে পারলাম কেন এটা হবে না। বাংলাতে হয়তো শোনাচ্ছে যে এটা তো হবে, যে সূর্যাস্তের আগে আমরা কাজটা শেষ করেছি, কিন্তু বাংলার মতো ইংরেজি হবে না। কিন্তু এটাকে এই জন্যই আমি বিশ্লেষণ করে কিভাবে এটা হবে, কেন হবে, আমি এই জন্যই এটা কিন্তু এত বিশ্লেষণ করে তোমাদের বোঝালাম। আর প্রথম একটা আমরা শেষ করেছিলাম আমাদের কাজ সূর্যাস্তের আগে, এটাও পাস্ট টেন্স। এটা কিভাবে পাস্ট টেন্স হচ্ছে দেখো, V2 করে দেখিয়ে দিলাম। আর এটাও পাস্ট টেন্স কি হবে? দুটো একসাথে সিম্পল পাস্ট টেন্স হবে না, যেটা বেশি পুরনো সেটা পাস্ট পারফেক্ট হবে, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, সেই জন্য এইটা হবে। ক্লিয়ার হয়েছে? বোঝাতে পারলাম যে কি এরর কারেকশন কি জিনিস। তাহলে গ্রামারের কত সূক্ষ্মাতি সূক্ষ্ম দিক, সাটেল জিনিস বিচার করতে হয়, বুঝতে পারছো? আমি যদি এটা এক কথায় বলতাম সূর্যাস্তের আগে যে সূর্য অস্ত গেছিল, তার আগে তো এটা ঘটেছিল, এটা বেশি পুরনো পাস্ট পারফেক্ট, হয়তো কেউ কেউ বুঝতো, কিন্তু সবাই ভালোভাবে বুঝতে পারতো না। ওই জন্যই আমি এইটাকে বিশ্লেষণ করে বুঝিয়ে দিলাম। এই প্রিপোজিশনটাকে কনজাংশন করে এনে জাস্ট বিফোর সেন্সের এই ফ্রেজটাকে এখানে ক্লজে পরিণত করে আমি তোমাদের দেখিয়ে দিলাম পাস্ট টেন্সে করে, কারণ এটা সেন্স তো পাস্ট টেন্সেই আছে, যাতে তোমরা সবাই বুঝতে পারো যে এটা পাস্ট টেন্স, তো এটা আগে যেহেতু ঘটেছে এটা পাস্ট পারফেক্ট কি হবে। তুলনা করে একদম সুন্দরভাবে অ্যানালাইজ বিশ্লেষণ করে আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে? তো এই চারটে অপশনের মধ্যে অবশ্যই 100% এটা হতেই হবে। এইরকম ধরনের কিন্তু প্রশ্ন আসে, এরকম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স আমি তোমাদের নিতে থাকবো, ভ্যারাইটি কোশ্চেন্স যেরকম পরীক্ষায় আসে স্ল্যাশ দিয়ে দিয়ে ওরকম তো করাচ্ছি, এরকমও করাতে থাকবো, ভ্যারাইটি যেরকম যেরকম আসে ইংরাজি। ঠিক আছে? ইংরাজি নিয়ে চিন্তা করতে হবে না। তো যদি আমার ক্লাস তোমরা ফলো করো, প্লেলিস্টটা দেখবে, বেসিক্স কনসেপ্ট ক্লিয়ার করতে হলে অবশ্যই সেই পুরো প্লেলিস্টে দেখো, বেসিক্স থেকে আমি নিয়েছি, সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করো। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি নিশ্চয়ই তোমাদের হেল্প করবো যতটা করা যায় অনলাইনে। ঠিক আছে? তো ওকে, এইগুলো নোট ডাউন করে নিতে পারো প্রয়োজন মনে হলে, বা স্ক্রিনশট করে রাখতে পারো। তো আজকে এই পর্যন্তই রইলো। থ্যাংক ইউ।